আসামি ইউনূস এবং আসিফ নজরুল টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইউনূসের নেতৃত্বে এই 32কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোল্ডুজার দিয়ে। এই 32 নম্বর বাড়িটা শুধু একটা সরকারি জিনিস ছিল না, এটা সারা বাংলাদেশের পৃথিবীতে সারা রাষ্ট্রের সম্পদ ছিল, এটা জনগণের সম্পদ ছিল। তাই এই বাড়িটা তারা প্রটোকল না দিয়ে এই বাড়িটাকে যেভাবে বুলডোজার দিয়ে ভেঙেছে, যেভাবে আগুন দিয়ে লুটপাট করেছে, সেটার জন্য আমি ন্যায় বিচারের জন্য একটি সাধারণ পাবলিক হয়ে আমি এই মামলাটা দায়ের করেছি। আমি এটার বিচার চাই এবং আদালতের কাছে দরখাস্তপন্ন হয়েছি। আদালত অবশ্যই এই ন্যায়ের পক্ষে থাকবে এবং বিচার দিবে। বঙ্গবন্ধু সভা সারা পৃথিবীতে সারা বাংলাদেশের সেই বঙ্গবন্ধুর বাড়িটাকে আঘাত কেন করা হলো? এটা হলো আমাদের 32 নম্বর বাড়ি, আমাদের আতরগড়। এখান থেকে স্বাধীনতার জন্ম নেওয়া হয়েছে। এখানে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম শিক্ষা পেয়েছে। সারা বিশ্বে এই ভূমির কথা জানে। এই স্বাধীনতা থেকে এই অস্তিত্ব মুছতে পারবে না। সেই অস্তিত্ব মুছার জন্য এই ইউনূসগণেরা মিলে যে বুলডোজার চালিয়েছে, কেউ প্রতিবাদ না করলেও, যেহেতু আমি একটা নাগরিক, আমার দায়িত্ব প্রতিবাদ করার জন্য, সেজন্য আমি একজন নাগরিক হয়ে প্রতিবাদ করেছি। প্রধান আসামি ইউনূস এবং আসিফ নজরুল আর অন্যরা আছে। এই মামলাটা ধানমন্ডি 32 বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে যেখানে স্বাধীনতা সার্বভৌমত্বের সূতিকাগর, এইটা সেই ধানমন্ডি ঐতিহাসিক 32, যেই 32-এর মধ্য দিয়ে আমার পতাকা, আমার মানচিত্র, আমার দেশ, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব। সেই 32কে গত 5 ফেব্রুয়ারি 2025 টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইউনূসের নেতৃত্বে, ইউনূসের প্রণোদনায়, ইউনূসের উস্কানিতে, ইউনূসের সহায়তায়, আসিফ নজরুল সহকারে টেরোরিস্টের একটা বিশাল টিম ডিক্লারেশন দিয়ে, ঘোষণা দিয়েই এই 32কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোল্ডোজার দিয়ে। এই বাংলাদেশের একজন সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে এই উনি আদালতের কাছে ন্যায় বিচারের সাথে ধানমন্ডি 32-এর বিচার প্রার্থনা করেছেন। সেই বিচারের জন্য ইউনূস অ্যান্ড আদার্স, ইউনূস 1 নাম্বার, আসিফ নজরুল 2 নাম্বার, রেজওয়ানা হাসান, শফিকুল আলম, ডাস্টবিন শফিক, জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকি, নাহিদ ইসলাম, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, সাজ্জিদ আলম, সামন্ত শর্মা, নুসরাত তাবাসুম, ডাক্তার তাসমিন জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আবিদ, সালেউদ্দিন সিফাত সহ মোট 27 জনের বিরুদ্ধে, এবং অজ্ঞাত আছে 3 থেকে 5,000 আর টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমরা সেই দিনে বাঙালি জাতির এই ঐতিহ্যবাহী 32কে ডেমোলিশন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ইভেকশন করে দিয়েছে। সেটার জন্যই বাদী আজকে ন্যায় বিচারের সাথে বাংলাদেশের প্যানেল কোডে এবং বিস্ফোরক দ্রব্য, যেহেতু বিস্ফোরক ব্যবহার করছে সেখানে, বিস্ফোরক আইনে এবং সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। সেই বাদী উপস্থিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর কগনিজেন্স নিয়েই 200 ধারা কগনিজেন্স নেওয়ার পরে আদালত আদেশ দেবেন মর্মে পরবর্তীতে নথি পর্যালোচনা আদেশ দেবেন বলবে আমাদেরকে অবগত করেছেন। ধন্যবাদ।